মানে লিটারালি খুবই বাজে অবস্থা, না পারতেছি মাথা সোজা করতে, না পারতেছি কিছু করতে, বুঝতেছি না। আমরা আজকে মূলত আমরা একটা নতুন জিক্সার কিনছি, ওই জিক্সারটা রিবিল্ড করা লাগবে। ভাবছিলাম বংশাল যাব, পরে চিন্তা করলাম না, এই কয়টা পার্টসের জন্য বংশাল যায় লাভ নেই। হ্যালো দাদা, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর মুজাম্মিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। অ্যান্ড পিছিয়ে মাই ফ্যান আমাদের জসিম ভাই। অ্যান্ড আমরা আজকে মূলত আমরা একটা নতুন জিক্সার কিনছি, ওই জিক্সারটা রিবিল্ড করা লাগবে। কারণ জিক্সারটা কিনছি খুবই বাজে কন্ডিশন বলতে বাজেট খুব কম ছিল আমাদের। সো আমরা 1,30,000-এর মধ্যে একটা জিক্সার কিনছি, তো এটা কিছু কাজ করাইতে হবে। অ্যান্ড কাজ করানোর জন্য কিছু পার্টস করতে কিনা লাগবে। অ্যান্ড এই হচ্ছে আমাদের জিক্সার। অ্যান্ড জিক্সারটা মূলত গতকালকে রুমন ডেট দিছিল কাজ করাবে, কিন্তু আমি গতকালকে সময় পাই নাই। সময় না পাওয়ার কারণে আমি আজকে মাত্র বলতেছি পার্টস কেনার জন্য। অ্যান্ড সময় 12টা, এখনও রুমনের কাছে যাইতে পারি নাই, পার্টসও কিনি নাই। আগে পার্টসটাতে কিনি, তারপর রুমনের কাছে যাই, অ্যান্ড তার আগে রেগুলার কাজ শেষ করি। অ্যান্ড ফাইনালি আমাদের রেগুলার কাজ শেষ। রেগুলার কাজ বলতে ভার্সিটি গেছিলাম, ভার্সিটি গিয়া আমার স্মৃতি বান্ধবী আমাকে 5,000 টাকা দিছে, সেই টাকাই মূলত আনতে গেছিলাম। অ্যান্ড রাইট নাও জিক্সারের পাস কিনতে যেতে হবে, কিন্তু বুঝতেছি না জিক্সারের পাসগুলো কিনতে যাবো কই। আর এই জায়গায় বসুন্ধরার জ্যাম তো আছেই। ওকে, আগে জ্যামটা পারি তারপর কথা বলতেছি। আলহামদুলিল্লাহ ফাইনালি কারণ বাজারের লাশের গাড়ি সিরিয়াল থেকে মুক্তি পাইছি। শালার কারণ বাজারের জ্যাম না অন্য কিছু, মাথা নষ্ট জ্যাম। অ্যান্ড আমাদের পাসগুলো কিন্তু আপাতত যাইতে হবে কোন দিকে গেলে ভালো হয়। ভাবছিলাম বংশাল যাব, পরে চিন্তা করলাম না, এই কয়টা পার্টসের জন্য বংশাল যায় লাভ নেই, কারণ গাড়ির আহামরি কোনো পার্টস লাগবে না। তো আমরা মালিবাগ ফার্স্ট অ্যাটেম্প দিব। মালিবাগ যদি সব পার্টস পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর অন্য কোথাও যাওয়া লাগবে না। তো আপাতত মালিবাগের দিকে মুভ করা যাক। অ্যান্ড লেটস গো। টুকুর করতে করতে আমরা চলে আসছি মালিবাগ। পাশে একটা পার্সের দোকান আছে, এখানে সব পাওয়া যাবে কিনা জানি না, আগে যাইয়া দেখি। নাই, এখানে পার্সের দোকান ছিল, কই থাকে এখন এই দোকান? নোয়াখালী সুজুকির পার্স লাগতো। আরে এই দোকানটাকে পার্সের দোকান ছিল, কিসের দোকান হয়ে গেছে আল্লাহ জানে। পুরাতন বাইক সেল করে, মা অটো ছাড়া আর কোনো গতি নেই। এখানে একটা দোকান আছে, এখানে ট্রাই করি। অ্যান্ড ফাইনালি সব পার্টস কেনা শেষ, কিন্তু ভেজালে পুরে গেছি, নিয়ে আসছি আরও আনফেল। এটার মধ্যে অনেক কিচ্ছু নেওয়া যাবে না। লিটারেলি আমার পিছনে পাইপ হ্যান্ডেল বারটা ঝুলতেছে, অ্যান্ড এই বাইরে যেটা পার্টসগুলো সব বাইরে দিতেছে পাশে। অ্যান্ড এটা হচ্ছে হেডলাইট ক্লাম্পটা নিতে হবে ট্যাঙ্কের উপরে। হয়েছে ভাই সাইমন? হ্যাঁ, আমি এই যে পার্টস কিনতে আইছি। আল্লাহ ধন্যবাদ ভাই। এটা নিয়ে আমি কেমনে যাবো? মানে লিটারেলি খুবই বাজে অবস্থা, না পারতেছি মাথা সোজা করতে, না পারতেছি কিছু করতে, বুঝতেছি না। আর ফেব্রুয়ারি পুরো ট্রাক বানায় ফেলছি। এগুলো এখন রুমনের কাছে জমা দিয়া তারপর হচ্ছে আমাদের
জিক্সারটা নিয়ে আসতে হবে গ্যারেজে। রুম্মনের কাছে জিক্সারের সব পার্টসপাতি দিয়ে আসছি, আর এখন জিক্সার নিয়ে যাইতেছি। যাই, শালা জীবনটা কষ্টের, জীবনটা বেদনাময়, কষ্টে কষ্টে জীবনটা পার হয়ে যেত। ফাইনালি আমাদের জিক্সার ডেলিভারি পেয়ে গেছি। জিক্সার এখন ফুল ওকে, তারপরও হালকা পাতলা কিছু প্রবলেম আছে, যেটা হচ্ছে রুমন ভাই বলছে যদি কোনো সব প্রবলেম ধরা পড়ে তাহলে হচ্ছে তার কাছে নিয়ে যেতে, সে এটা ঠিক করে দেবে। অ্যান্ড বরাবর মতো আমরা হচ্ছে যে কোনো বাইকে সার্ভিসিংয়ের পরে ঘুরতে যাই বলতে আশেপাশে কোথাও একটা সুন্দর প্লেসে যাই। অ্যান্ড আগে যেহেতু জিক্সারটাও কাজ করছি, সার্ভিসিং দিচ্ছি, চলেন একটা সুন্দর প্লেসে যাওয়া যাক। দেখো ঘুরতে না, বাসায় চলে আসেন, কারণ আমরা এরপরে আর মানে জিক্সারটা নিয়ে আনফর্চুনেটলি ঘুরতে যেতে পারিনি। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। অ্যান্ড স্টে টিউন উইথ আস অ্যান্ড স্টে টিউন উইথ মি অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ফ্রেশ।